ছিল প্রভুপাদের জীবনীর ওপর লেখা একমাত্র বাংলার এই গ্রন্থটি যেটা বায়োগ্রাফিটি সেটা হচ্ছে এটি। এবং এটার মধ্যে ইংরেজি যে সৎস্বরূপ গোস্বামী মহারাজ যে প্রভুপাদের গ্রন্থটি লিখেছে যেটা অনেক বড়, সেই অনেক বড় গ্রন্থটির এটা একটা অ্যাব্রিজড ভার্সন বলতে পারে, সংক্ষিপ্ত ভার্সন। এটা বাংলা অনুবাদ করেছেন ভক্তিচারু স্বামী মহারাজ। আর এই যে ভাষাটা এত সুন্দর, মানে কখনো মনে হবে না যে আপনি বাংলা অনুবাদ করছেন, মানে মনে হবে যেন বাংলাতেই এই রচনাটা করা হচ্ছে। এবং যখন আমি প্রথম বায়োগ্রাফিটা পড়েছিলাম, মানে যখন আমি ভক্তিপদে প্রথম নতুন এসেছিলাম, তখন এই বায়োগ্রাফিটা পড়ে আমি অত্যন্ত উৎসাহিত হয়েছিলাম। কারণ ছিল প্রভুপাদের বায়োগ্রাফি পড়তেই আমরা জানতে পারি যে কাকে কতটা বাধার সম্মুখীন হতে হয়েছিল। এই যাত্রাটা, এই ইসকন তৈরি যাত্রাটা, আমেরিকায় হরে কৃষ্ণ ভক্ত প্রচার করার যে কার্যক্রমটা, এটা অত্যন্ত সহজ ছিল না, অত্যন্ত দুর্গম পথ ছিল। কতবার ফেলিওর এসেছিল। এবং দীর্ঘ 50 বছর ধরে প্রভুপাদ যে চেষ্টা করে গেছেন, শুধু চেষ্টাই করে গেছেন, সেই সমস্ত কিছু যখন আমরা পড়ছিলাম, তখন আমি ভাবছিলাম যে আমরা 2-3 বছর ভক্তি করি, কতটা হতোদ্দাম হয়ে পড়ি, কতটা হতাশায় ব্যস্ত হয়ে পড়ি, তাই না? আর প্রভুপাদ 50 বছর ধরে লাগাতার চেষ্টা করে গিয়েছে। ঠিক আছে? তো সেগুলো আমি পড়ছিলাম। তো এই কারণে আমাদের ভক্ত জীবনটা বেশি করে পড়া উচিত, ভক্ত চরিত বেশি করে শ্রবণ করা উচিত। কারণ আমরা নিজেদের সাথে ভক্ত জীবনটা, ভক্ত চরিত্রটা বেশি কানেক্ট করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলো এমন হয় যেগুলো আমরা সহজে কানেক্ট করতে পারি না। যেমন গোবর্ধন লীলা, কালিয়া দমন লীলা, বকাসুর বধ লীলা, এগুলো আমরা কীভাবে কানেক্ট করব, তাই না? আমরা এগুলো কানেক্ট করতে পারি না। কিন্তু ভক্তদের লীলাগুলো তা না। ভক্তদের লীলাগুলো হচ্ছে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ভক্তরা এরকম এরকম করেছে। অবশ্যই নো ডাউট কিছু কিছু ভক্তদের এমন লীলাও আছে যেগুলো আমরা কখনোই অনুকরণ করতে পারবো না। যেমন আমরা হরিদাস ঠাকুরের মতো চাইলেও বেত্রাঘাতে আমরা চুপ থাকতে পারবো না, কারণ আমরা সেই স্তরের শুদ্ধ ভক্ত নই। কিংবা আমরা চাইলেও রামানুজের মতো আমরা প্রচার করতে পারবো না। ঠিক আছে? বা মধ্যাচার্যের মতো যে অবিস্মরণীয় যে কার্যগুলি তিনি করেছে সেগুলো করতে পারবো না। সেগুলো আমরা পারবো না ঠিকই। কিন্তু আমরা অন্যান্য যে ভক্তরা আছে তাদের যে সমস্ত প্রচারগুলো, যে সমস্ত কার্যক্রমগুলো, ভগবানের প্রতি ভালোবাসাগত যে সমস্ত লীলাগুলো, সে সমস্তগুলো কিন্তু আমরা চাইলেই কিন্তু শিক্ষা লাভ করতে পারি। এই গ্রন্থটা আপনি নিজেই দেখতে পারেন। এই ভাষাগুলো আমি কিছুটা পাঠ করছি। এই ধরনের ব্যবসার লেনদেনে প্রভুপাদ অত্যন্ত সতর্ক ছিলেন। কি দেখি, প্রভুপাদ 2 লক্ষ টাকা অগ্রিম দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিলেন। সেই অগ্রিম টাকাটি দেওয়ার পর ইসকন সেই জমিটির হস্তান্তরের দলিল অর্থাৎ কনভিডেন্স পাবে। আর বাকি 14 লক্ষ টাকা নিয়মিত কিস্তিতে প্রদান করবে। অগ্রিম টাকাটি দেওয়ার সম্বন্ধে প্রভুপাদ আবার কথা বলছিলেন। প্রথমে 50,000 টাকা দেবেন এবং তারপর আরও 50,000 টাকা দেবেন। সেই সময় ইসকন সেই জমিটিতে বাস করার অধিকার পাবে। তারপর বাকি 1 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হলে শ্রীযুক্ত এন তাদের দলিলটি দেবেন। শ্রীযুক্ত এন সম্মত হয়েছিলেন। এই ধরনের ব্যবসার লেনদেনে প্রভুপাদ অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি বলেছিলেন যে কোনো ব্যবসায়ী যদি তোমায় বলে আমি আপনার থেকে 1 পয়সাও লাভ করছি না, তখন বুঝে নিও যে সে তোমাকে মিথ্যা কথা বলছে। তাই নিউ ইয়র্ক শহরে একজন জমি বিক্রির এজেন্ট যখন ভক্তদের শুভাকাঙ্ক্ষী সাজবার ভান করেছিল, তখন প্রভুপাদ সন্দিহান হয়েছিলেন। প্রভুপাদের সাবধানবাণী সত্ত্বেও ভক্তরা তার দ্বারা প্রতারিত হয়েছিল। তখনকার মতো এখনও প্রভুপাদ সন্দিহান ছিলেন। তবে তিনি জুহুর সেই জমিটি চেয়েছিলেন এবং সেই জন্য ঝুঁকি নিতে তিনি প্রস্তুত ছিলেন। এই যে এই কাহিনীটা, এটা মুম্বাইয়ের যে জুহুর যে মন্দিরটি আছে সেই মন্দিরের ব্যাটেলের ওপরে। ঠিক আছে? এখানে আপনি তাহলে বুঝতেই পারছেন কেমন প্রভুপাদ টাকা পয়সার লেনদেনের ব্যাপারে এমন না যে ভক্তরা খুবই সরল, যে ঠিক আছে তুমি আমাকে ঠকাতে পারো, তা হবে না। প্রভুপাদ আমাদের তার কার্যের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে ভক্তরা অবশ্যই সরল হবে, কিন্তু তার সাথে সাথে ভক্তদেরকে চতুর হতে হবে। কারণ আমরা, আমাদের উপর কৃষ্ণের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আছে। সুতরাং আমরা যদি সেই সমস্ত দিকে সরলতা দেখাই, সেগুলো কিন্তু সরলতা তো নয়ই, বরং সেগুলো বোকামি হবে। উদাহরণ হিসাবে ভক্তরা তাদের মনে কোনো জটিল প্যাচ রাখবে না, ঠিক কথা। কিন্তু যদি কেউ এসে বলে আপনি তো ভক্ত, আপনি আমাকে এই জিনিসটা বিনামূল্যে দিয়ে দিন, আপনি তাদেরকে বলতে পারেন দেখুন এই জিনিসটা তৈরি করতে কিংবা এই জিনিসটা কিনতে আমাকে তো টাকা খরচ করতেই হয়েছে। তাই যদি আমি এটাকে আপনাকে বিনামূল্যে দিতেই পারি, কিন্তু আপনার তো পে করার সামর্থ্য আছে। যেমন অনেকে বলে ইসকন কেন টাকা নেবে, মন্দির ঘোরাতে কেন টাকা নেবে, বা ইসকন খাবারে কেন টাকা নেবে, বা এরকম করবে। কিন্তু আপনার তো পে করার সামর্থ্য আছে। এমনিতে তো আপনি ভগবানের জন্য আপনি যে মন্দিরের যে ডোনেশন বক্স আছে সেখানে কিন্তু 1,000 টাকা অনেকে দেয় না, কেউই দেয় না। ঠিক আছে? দেয় কেউ, কিন্তু বেশিরভাগ লোকই সেখানে দেয় না। কিন্তু আপনার তো পে করার সামর্থ্য আছে। তো সেক্ষেত্রে আপনি ভক্তদেরকে এখানে দিচ্ছেন। ভক্তরা তো সেই টাকাটা একটা ভালো কাজেই লাগাচ্ছে। ঠিক আছে? অনেকেই তো অনেক কাজে ডোনেশন করেন। এক্ষেত্রেও যে টাকাটা নেওয়া হয়, যেমন ইসকনের যে বেদিক প্ল্যানেটেরিয়ামটা সেটা ঘোরানোর জন্য এখন টিকিট নেওয়া হয়। অনেকে বলে এমন মন্দিরে গেলামই না যেখানে টাকা পয়সা নেওয়া হয়। আরে বাবা, যখন মন্দিরটা খুলে যাবে তখন হয়তো টাকা পয়সা নেওয়া হবে না। কিন্তু এখন মন্দির নির্মাণের জন্য অর্থ তো দরকার, এবং সেই অর্থ ভক্তরা
সংগ্রহ করবে কি করে? এইভাবে ঘোরানোর মাধ্যমে, টিকিট কেনার মাধ্যমে এমনভাবেই সংগ্রহ করা হচ্ছে। আর তাছাড়া ভক্তরা যদি সেটা সংগ্রহ করেও, সেটা দিয়ে তারা মন্দিরই গড়ে তুলবে না। আপনাদের তো জোর করা হচ্ছে না, যে বলা হচ্ছে না যে এখানে টাকা দিয়েই হবে। আপনি এরকম ধরনের মনোভাব ঠিক না। ভগবানের জন্য যখন কিছু দান করার ব্যাপার আছে, তখন আমাদের মনে হয় যে ভগবানের জন্য দান করার কোনো দরকার নেই। সেটা বিনামূল্যে হবে। এটা কি মনোভাব? আমাদের বরঞ্চ বোঝা উচিত এই জগতের সমস্ত কিছুই হচ্ছে ভগবানের। সুতরাং যদি কোনো ভক্ত ভগবানের জন্য কিছু আমাদের চায়ও, সমস্ত সম্পত্তিও আমাদের থেকে চেয়ে নেয়ও, সেটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিছু দিচ্ছি না। আমরা বরঞ্চ যা নিজের বলে ভোগ করছি ভগবানের সম্পত্তি, আমরা যদি সমস্ত সেই সম্পত্তি দানও করে দিই, আমরা অ্যাকচুয়ালি কিছু দিচ্ছি না, সত্যিই কিছু দিচ্ছি না। সুতরাং এই ধরনের মনোভাব হচ্ছে অসুরদের মনোভাব, যারা মনে করে যে আমরা আসলে দান করছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভগবানের সম্পত্তি ভোগ করছে, এবং ভক্তরা সেটাকে তাদেরকে বোঝাচ্ছে যে তোমরা ভগবানের সম্পত্তি ভোগ করছো, তার থেকে তুমি কিছুটা দাও যেটা ভগবানের অ্যাকচুয়াল সম্পত্তি। তো প্রভুপাদ এই ধরনের জিনিসগুলো বোঝাচ্ছে। এবং অনেকে বলতো যে, প্রভুপাদ আপনি তো স্পিরিচুয়াল গুরু, আপনি কেন এরকম রোলস রয়েস কার্স ব্যবহার করবেন? কিন্তু বাবা, ভক্তরা কখনোই রোলস রয়েস কার্স ডিমান্ড করেন না। কিন্তু যদি কোনো ভক্ত ভগবানের সেবার জন্য ভালোবেসে কোনো কিছু দেয়, তাহলে ভক্তরা সেটাকে গ্রহণ করেন। এখানে প্রভুপাদ নিজের ভোগের জন্য রোলস রয়েস কার ব্যবহার করছে না। কারণ আমরা দেখেছি প্রভুপাদের জীবনীতে, প্রভুপাদ অনেক সময়ই মায়াপুরের যে কুটিরটা আছে সেখানে থাকতেন। প্রভুপাদ একদম সরল জীবনযাপন করতেন। ভক্তরা যেরকম তার জন্য ব্যবস্থা করতো, সেরকম তিনি খুশি ছিলেন। তো কোনো কারণে কোনো ক্ষেত্রে যদি ভক্তরা তাকে রোলস রয়েস কার গিফট করতো, সেটা নিতে পারে। এক্ষেত্রে যখন আমরা বলছি, যখন কোনো গুরুদেব বলে যে আপনি মায়া থেকে উঠুন, মায়া কথার অর্থ হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজের ভোগের জন্য কোনো কিছু ব্যবহার করে, সেটাকে বলা হয় মায়া। আর যখন কোনো ব্যক্তি ভগবানের সেবার জন্য কোনো কিছু ব্যবহার করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ভগবানের সম্পত্তি। যেমন একটা রাষ্ট্রপতির যিনি সেক্রেটারি হন, তিনি রাষ্ট্রপতির যে রাষ্ট্র ভবন সেটা ব্যবহার করতে পারেন। রাষ্ট্রপতির যে আলাদা বিভিন্ন সুযোগ সুবিধা রাষ্ট্রপতি পান, সেগুলোর মধ্যেও তিনি ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু তিনি রাষ্ট্রপতির সেক্রেটারি। ঠিক একইভাবে যিনি ভগবানের বাণী প্রচার করছেন, তিনি ভগবানের জগতের সমস্ত সম্পত্তি আছে, সব কিছু, সমস্ত হিরে সোনা গয়না সব কিছু তিনি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারেন। সত্যি কথা হলো এটাই, তিনি সব কিছু ব্যবহার করতে পারেন। কিন্তু তিনি সেগুলোর মধ্যে যেগুলো ভক্তরাই শুধু তাকে দান করেন, সেগুলোকে তিনি ভগবানের সেবায় ব্যবহার করেন। এখন কেউ বলবে রোলস রয়েস কী করে ভগবানের সেবায় ব্যবহার হচ্ছে? অ্যাকচুয়ালি রোলস রয়েস ভগবানের সেবায় ব্যবহার হচ্ছে। যখন ভগবানের ভক্তের সেবায় কোনো কিছু ব্যবহার হয়, তখন সেটাকেও ভগবানের সেবায় ব্যবহার করা বলা যেতে পারে। উদাহরণ হিসাবে, ভক্ত প্রচার করার জন্য অনেক সময় রেলগাড়ি, তারপরে ডিক্টাফোন, আমি এরকম ক্যামেরা ব্যবহার করছি, টেবিল ব্যবহার করছি, তারপরে প্রচারের জন্য এদিক ওদিক যাওয়ার জন্য এরোপ্লেন ব্যবহার হয়। তো এগুলো ভগবানের সেবাতেই ব্যবহার হচ্ছে। কারণ এখানে প্রচার হচ্ছে। যা কিছু ভগবানের সেবার প্রচার কাজে লাগে, যা কিছু মানুষের মধ্যে ভগবানের স্মৃতি যুক্ত করে, তাকে বলা হয় হচ্ছে ইয়ে। আর তাছাড়া একজন ভক্ত হচ্ছে ভগবানের প্রতিনিধি। আর ভগবান এই সমস্ত জগতের মালিক। তো একটা ভক্ত কিভাবে ভিখারির মতো তারা বাস করবে? তবে আপনি যদি শুদ্ধ ভক্ত হন, আপনিও রোলস রয়েস ব্যবহার করতে পারেন। তো সুতরাং এই ধরনের যুক্তি তো খাটেই না। তো সেগুলোই আপনি বুঝতে পারবেন যখন আপনি প্রভুপাদের জীবনীগুলোকে পড়বেন। তো এই ধরনের গুহ্য কথাগুলো তখনই বোঝা যায় যখন কেউ ভক্ত হয়। আর ভক্ত না হলে এই ধরনের গুহ্য কথা বোঝা যায় না। তো কেমন লাগলো এই বায়োগ্রাফিটি, কেমন লাগলো এই রিভিউটি, আপনি দয়া করে আমাকে বলবেন। হরে কৃষ্ণ।